ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স। টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আমি সানি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে টেক্সটগুলোকে আপনার বোল্ড করবেন, ইটালিক করবেন। যারা মিস করেছেন পর্বটি দেখে নেবেন। এই পর্বে আমি দেখাবো কিভাবে একটি HTML ফাইলে একটি ছবি ইনসার্ট করতে হয় এবং কীভাবে ছবির উচ্চতা এবং দ্যাট মিন হাইট ওয়াইট এডিট করতে হয়, ছবিটাকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট কীভাবে করতে হয়। এবং আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে হরিজন্টাল লাইন, অর্থাৎ এই লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটিকে বলা হয় হরিজন্টাল লাইন। কীভাবে এই লাইনটি ইউজ করতে হয় আমি সেটি দেখাবো। গত পর্বে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করেছিলাম সেটির নাম হচ্ছে নোটপ্যাড। সেটি উইন্ডোজের সাথে ফিক্স থাকে, কিন্তু এই পর্বে আমি যেই সফটওয়্যারটি ব্যবহার করব সেটির নাম হচ্ছে ব্র্যাকেটস। এটি অত্যন্ত জনপ্রিয় এবং ইউজফুল সফটওয়্যার, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এটির কোনো বিকল্প সফটওয়্যার হতে পারে আমি মনে করি না। সফটওয়্যারটি খুবই সহজ। এটির ব্যবহার কেমন তা ব্যবহার করার সময় আপনারা বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। চলুন শুরু করি। আমি এখানে একটি HTML ফাইল তৈরি করে নিয়েছি, তো এটা আমি ওপেন করলাম আমার ব্রাউজারে। দেখুন কোনো কিছুই নেই। এখন আমি ব্র্যাকেটসের সাহায্যে কাজ শুরু করি। দেখুন সফটওয়্যারটি কত ইউজফুল। আমি জাস্ট HTML লেখার সাথে সাথেই ট্যাগটি সম্পূর্ণ চলে আসলো এবং যখন আমি ট্যাগটি ক্লোজ করলাম সাথে সাথে এন্ড ট্যাগ চলে আসলো। দ্যাট মিনস আপনাকে কিছু করতেই হবে না, জাস্ট টাইপ করবেন। দেখুন আমি এখানে HTML এখানে দিলাম, হেড এখানে, টাইটেল এখানে। এইভাবে লিখতে হবে কোনো কথা নেই, আপনার যেভাবে খুশি সেইভাবে লিখতে পারেন। আমি জাস্ট সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। তো এটা তো গেল টাইটেল, এবার হচ্ছে বডির পালা। ইমেজ ইনসার্ট করতে হলে একটি ট্যাগ ব্যবহার করতে হয়, ইমেজ ট্যাগ img লিখলেই হয়, দেন স্পেস src, দ্যাট মিনস ইমেজ সোর্স। এই হচ্ছে মূলত ট্যাগ। এখানে আপনি ছবিটা যে জায়গায় রেখেছেন সেই ছবির লোকেশন এবং নাম দিতে হবে। তো দেখুন আমি ছবিটি একদম ডেস্কটপে রেখেছি। একটি কথা এখানে মনে রাখতে হবে, ইন্ডেক্স ফাইলটি যে জায়গায় আপনার ছবিটিও ঠিক সেই জায়গায় রাখলে সুবিধা হয়। আমি সেভ করলাম, ছবিটির নাম যেমন আমি সেম টু সেম সেই নামটি বসালাম এবং দেখতে পাচ্ছেন আমি মাউসটা নেওয়ার সাথে সাথে ছবিটা দেখাচ্ছে, ছবিটা কত পিক্সেল সেটাও দেখাচ্ছে। তো আমি পেজটা সেভ করি। পেজ সেভ হয়ে গেল। এই যে আমার ব্রাউজার, আমি রিলোড দিই।
ছবিটি এসেছে। তো দেখুন এদিক দিয়ে কিছু জায়গা ফাঁকা আছে, তো সে জায়গাটা কিভাবে পূরণ করব। ছবিটি সরি ছবিটির হাইট ওয়েট যতটুকু ছবিটি ঠিক সেভাবে এসেছে। এই যে আমার টাইটেলটা দেয়া, তো আমরা ছবিটি একটু হাইট ওয়েট এডিট করি 1280x720 হাইট। দেখুন হাইট এজ, এই যে হাইট, এখন আমি হাইট দিব 720, উইডথ দিব 1366, সেভ দিই এবং ব্রাউজারে সেটা ওপেন করি। ছবিটি আমার ফুল স্ক্রিন হলো। তো আপনারা এইভাবে ছবিটিকে আপনাদের HTML এ ইনসার্ট করবেন। এখন আমি আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে হরিজন্টাল লাইন। তো আমি এখানে শুধু আমার সুবিধার্থে 400 করে দিলাম এবং ওপেন করবো। এখন ছবিটি হলো এমন। তো আমি চাচ্ছি এখানে একটি লাইন থাকবে এবং তার নিচে থাকবে আমার লেখাগুলো। সেজন্য আমাকে করতে হবে কি, ধরুন আমি এখানে কোনো কিছু লিখবো, প্যারাগ্রাফ, আমি লেখাটা কপি করলাম, পেস্ট করলাম, সেভ। দেখি আমাদের আউটপুট কি আসে। দেখুন লেখাটা কিন্তু যেভাবে ছিল ঠিক সেইভাবে আসেনি। এই যে লেখাটা, আর আমি এখানে কিভাবে লিখলাম। আমার লেখাটাকে সেম টু সেম এমন করার জন্য যা করতে হবে, প্রতিটা লাইনের শেষে আমাকে লাইন ব্রেকার ইউজ করতে হবে। সরি, আমি একটু অসুস্থ। তো দেখি আমাদের আউটপুটটা কি দেখায়। দেখুন সেম টু সেম হয়েছে। এবার আমি চাচ্ছি যে এই জায়গায় একটি লাইন হবে, দ্যাট মিনস ছবিটার পর থাকবে লিস্ট অফ 500 ফ্রি হাই ডিকশনারি ওয়েবসাইট ইটিসি। তাহলে আমার কি করতে হবে, এখানে যেতে হবে, দেখি আউটপুটটা কি আসে। এই যে দেখ একটি লাইন চলে এসেছে। আমি এটার কথাই বললাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা একটু বড় হবে।
তাহলে লেখাটা বড় করতে হলে আমার লেখাটাকে হয়তো বোল্ড করতে হবে, কিন্তু আমি চাচ্ছি না বোল্ড করবো, আমি এটাকে হেডিং হিসেবে ইউজ করবো। তাই আমাকে এখানে দিতে হবে H1, এটা হচ্ছে হেডিং। ডাবল টেক যেহেতু, তাই হেডিংটা এখানে ক্লোজ করা। দেখুন আজকের টিউটোরিয়ালটা এই অবধি। সামনের টিউটোরিয়ালে আরও অনেক কিছু থাকবে। যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।